আজকে তোমাদের সাথে একদম অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি। আশা করি তোমাদের সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। আমার ফেসবুকে এরকম ভিডিও তোমরা আগে পরে কখনো দেখোনি। তো চলো ভিডিওটা না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি সবারই কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো এখন হচ্ছে সকালবেলা আর আমি কিন্তু ঘুমিয়ে আছি, আর আমাকে ঘুম থেকে ডেকে তুলছে। আমার যে কি বিরক্ত লাগছিল, মনে হচ্ছিল যেন আরেকটু শুয়ে থাকি। তো যাই হোক, গুড মর্নিং। এখন মর্নিংয়ের সাথে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি। এখন ব্রাশ করছি। ঠান্ডা আমাদের তাও ভেতরটা অনেক ঠান্ডা, এখানে ঠান্ডা কম। আমরা এখন টিফিনের ব্যবস্থা করছি। এটা অনেকদিন করি না, এটা শীতের সময় খেতে ভালো লাগে, তাই ভাবলাম একটু করে খাওয়াই। আসছি যখন, এখন হচ্ছে ময়দা নিতে হবে। এটা কিন্তু আমার বৌদির কাছ থেকে শিখেছি। ভয় লাগে ডিম ফাটাতে গেলে। এখন ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার এই যে হাত দিয়ে ভালো করে মাখতে হবে। এই পর্বে দেখবে তোমার হচ্ছে কি করে বানাই আমি। এটা খুবই সোজা। এই দেখো কতগুলো বানিয়েছি, আর এই একটা আরেকটা হবে ছোট। দেখো কি সুন্দর হলো চাটনিটা, এটা দিয়ে খাওয়া হবে। চলো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে টেস্টটা। অবশ্য এটা আমি আগেও বানিয়েছি, আগেও খেয়েছি, আমি জানি কেমন হয় টেস্ট। তারপরেও নিজের হাতে বানিয়েছি, আবার এই বছর প্রথম। চলো এখন খেয়ে দেখবো। নিজে বানিয়েছি তো ভালোই হবে, খারাপ হবে না খুব একটা। তো সত্যি খেতে খুব ভালো হয়েছিল। দেখো রান্না শুরু করে দিয়েছি। এখানে ডাল সেদ্ধ বসানো হয়েছে, মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে বেগুন দিয়ে মাছ দিয়ে বাংলাদেশের রান্না করছে, আমার মায়ের রান্না। পেঁয়াজ, লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, ও হ্যাঁ কাঁচা লঙ্কা তো দিয়েছি, তারপর হচ্ছে ধনে পাতা, সবই আছে। ভাজা প্রায় মোটামুটি হয়েই গেছে, এটার মধ্যে রাখতে হবে। রান্নাবান্না শেষ করে আমি কিন্তু চান করে নিয়েছিলাম, তারপরে দেখো একটু রেডি হয়ে গেছি। কোথায় যাব সেটাই তো ভাবছো, কিন্তু এই ভিডিওতে তো দেখতে পাবে না কোথায় যাব। আরেকটা ভিডিও আসবে, সেই ভিডিওটাই দেখতে পাবে আমি কোথায় যাব। আর এদিকে দেখো আমি কিন্তু খেতেও বসে গেছি। আর আজকে কি কি রান্নাবান্না করলাম সব কিছুই তো তোমরা দেখতে পেলে। শুধু ডালটা বাদ দিয়ে সব কিছুই আমি নিজের হাতে করেছি। ডালটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আর আমি রান্না করেছি যেগুলো, সেগুলো তো ভালো হবেই, কারণ আমি নিজে রান্না করেছি। নিজের রান্না যদি বলি ভালো হয়নি, তাহলে তো কি বলবো, আর বলার নেই কিছু। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা। এই ভিডিওটা তো একটু অন্যরকম ছিল, তোমরা একটু জানিও কমেন্ট করে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে এই চুড়িদারটা পরে কোথায় গেলাম সেই ভিডিওটার সাথে। টাটা সবাইকে।